ভয় দেখাবি না জানো। তালাগুলো দাও, চাবি রেখে দিয়ে। বল দেখি আজকে আজকে ইন্ট্রো দিল শ্রেয়া। বিড়ালটা দেখো কতক্ষণ ধরে বসে আছে। শ্রেয়া অনেকক্ষণ থেকে ওকে উঠানোর চেষ্টা করছে কিন্তু ও উঠবে না। আর আমরা হ্যাঁ তা আমরা বেরিয়েছি আজকে হঠাৎ করে। এখন কটা বাজে গো? 6:15 আমরা বেরিয়ে পড়েছি একটা কাজের উদ্দেশ্যে। আজকে শ্রেয়ার একটা কাণ্ড ঘটে যাবে। তা কাণ্ডটা দেখতে হলে পুরো ব্লগটা স্কিপ করবে না, দেখতে থাকো। চলো আমরা এখন বেরিয়ে পড়েছি। বার করো আমার মাথা দেবো। ও দিদিভাইকে বলা হয়নি। তো দেখো আমরা বেরিয়েছি, এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। এই যে চলে এসেছি বেলেডাঙ্গা রেলগেট। এখানে এসে যে দাঁড়াতে হবে না এমন কোনো লোক নেই, দাঁড়াতেই হবে। যারা কৃষ্ণনগরে থাকো তা বেলেডাঙ্গা রেলগেটের নাম সবাই জানো, যে ওখানে দাঁড়ালে মানে আধ ঘন্টা। ট্রেন এদিক ওদিক দুবার পার হয়ে যাবে, মানে আধ ঘন্টা 1 ঘন্টা তো লেগেই যায়। বিরক্তিকর জায়গা এটা। কৃষ্ণনগরের লোক খুব ভালো করেই যায় না বেলেডাঙ্গা রেলগেটের ব্যাপারে। তা আমরা যাই হোক অনেক সাধনার পর বেরিয়ে এসেছি। এখন যাচ্ছি কৃষ্ণনগর হাবিবসে। তা আগে থেকে জানতাম আমরা কৃষ্ণনগরের, মানে আমার চেনা জানার মধ্যে 2টো হাবিবস আর কি। তা চলো অনেক আগে গিয়েছি, সেটা এখন অনেক দিন যাওয়া হয়নি, কেমন আছে জানি না। তা যাচ্ছে। আর এটা দেখো আমাদের কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে আর কি, হাই স্ট্রিট যেটাকে বলে। এটাও আমাদের কৃষ্ণনগরের একটা ঐতিহ্য। তা তোমাদের সাথে শেয়ার করলাম সামনেই যখন পড়ে গেল। আমার ভীষণ ভালো লাগে যখনই আসে, আমি এটাকে একটুখানা আমার ব্লগে দেওয়ার চেষ্টা করি। আমার ভীষণ ভালো লাগে জায়গাটা, তাই তোমাদের একটু শেয়ার করলাম। তো এই যে এখানে চলে এসেছি কৃষ্ণনগরের হাই স্ট্রিটে। অঞ্জলি জুয়েলার্সের পাশে একটা হাবিবস ছিল, তা এসে দেখি নামটা চেঞ্জ হয়ে গেছে। ওখানে জিজ্ঞাসা করলাম, তা যেহেতু নামটা চেঞ্জ হয়ে গেছে বলে হাবিবসেই করাবো এরকম একটা মনোবাসনা নিয়ে বাড়ির থেকে বেরিয়েছি। তাই স্টাইল বাজারের পাশে যে হাবিবসটা আছে ওখানেই চলে যাব। তাই যে চলে এসেছি স্টাইল বাজারের পাশে হাবিবসে। তা চলো এখন। আর এখানে দেখো আমাদের দেশের সৈনিকদের জন্য আজকে একটা ছোট্ট করে উপস্থাপনা কৃষ্ণনগরের তরফ থেকে। আজকে ছিল কার্গিল ডে, তা এই জন্য এই উপস্থাপনাটা হচ্ছিল। তা আমি একটুখানি দাঁড়িয়ে দেখলাম, একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। এই যে চলে এসছে এখন হাবিবসের দোতলায়। আর কানটা আর কি মানে হয় ফোটানো হয় 3 তলায়, তা দোতলায় যেহেতু কাজ হয় আমরা এখানে এসে বসে পড়েছি। তা একটা ছোট্ট বাচ্চা ছিল, ওর কানটা আগেই ফোটানো হয়ে গেছে। ওর কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম। এদিকে সব হেয়ার কাটিং, আইব্রো, চুল স্ট্রেন্ডিং সব এইসব কাজগুলো হচ্ছে। তা আমরা একটু ওয়েট করছি। এখন এখানে এই যে কানেরগুলো রাখা আছে আমাদের চয়েস করার জন্য বলে দিল। তা এই কানেরগুলো ভীষণ সুন্দর আর মেডিকেল প্রাপ্ত আর কি। এটা 24 ক্যারেটের গোল্ড প্লেটের ওপরে কানেরগুলো ছিল। এগুলো অ্যালার্জি টেস্টের আর কি, কোনো অ্যালার্জি হবে না, সাইড ইফেক্ট হবে না। খুব ভালো জিনিস এগুলো আর কি, মানে কারোর কোনো র্যাশনেস যে কোনো প্রবলেম থেকে এটা আর কি মুক্ত। তো আশা করি খুব ভালোই হয়। তা যারা যারা এই কানের পুড়িয়ে বাচ্চাদেরকে আর কি কানের ছিদ্র করেছো তাদের নলেজটা আমার থেকে অনেকটা বেশি। তা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কারোর কোনো অসুবিধা থাকলে। তা আমার তো ফার্স্ট টাইম, তা ওরা আমাকে যেভাবে বোঝালো আমার খুব ভালো লাগলো, আর ওদের কাজগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তাই যে 3 তলায় চলে এসেছি। এখন মামামের অবস্থা তোমাদের শেয়ার করলাম। তাহলে কান ফোটাবি তো? ভয় লাগছে না তো? হ্যাঁ বললে হবে মামামের। গরম কি রে? নিচেটা তো ঠিক ঠান্ডা। ছুটকির হার্টবিট বেড়ে গেছে গো। হার্টবিট বেড়ে গেছে। তাই না? ওইটা যে লাকি বোম্বা গাছের মতো লাগবে না, দেখো কি মোটা মোটা। লাকি বোম্বা। স্মাইল 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 স্মাইল। হার্টবিট বেড়ে গেছে ওর।
আমাকে ছাড়, কিচ্ছু হবে না। তাহলে তোকে আর কোথাও এই লাস্ট নাকটা আর কিছু ফুটিয়ে দেবো না। কানের সবসময় গান চালিয়ে দিয়েছে, নাচবি আর কান ফুটে দেবে। গিয়েছিল নাকি আগে? না না, আমি না। কখনোই ওঠাই না। এটা কিসের দল? কোনটা? নাকি ওটা দাঁড়াও বাবু দাঁড়াও। নড়বি না। পার করবে না। এখন পেন দিচ্ছি। এখন তোমার পেন এখন দেখাচ্ছে। ফুটাচ্ছে নাকি? কিছুই হবে না, আমি বলে ফোটাবো। হ্যাঁ, বলে ফোটাবো। যখন আমি ফোটাবো তোমাকে বলে দেবো। দেখি। দেখো এটা হাড়ের উপর আসে জানেন না? আর মানে দেখবেন বয়সকাল পর্যন্ত করতে পারবো ফুটিয়ে। আর কোথায় ওর কানের লতি কোথায়? আর এখানে এই যে এতটা গ্যাপ দেখে নি। ঠিক আছে দেখো। আপনারা একটু বোঝেন বেশি, আপনারা বুঝে সুঝে ফুটিয়ে দেন। না পয়েন্টটা তাও দেখে দেখি। সমান। সত্যি এখন মনে হচ্ছে আর না আসলে ভালো হতো না, ওরকম মনে হয়। দেখে নি। যদি মনে হয় উপরে তাহলে আমি ওই পয়েন্টটার নিচে দেবো। ঠিকই আছে। যদি মনে করেন যে এটা উপরে আছে তাহলে বললে আমি এই পয়েন্টের নিচে দিই। বেশি উপরে লাগছে না? না না ঠিক আছে, কানে হ্যাঁ? পড়বে তো আবার। তাহলে নিচে দিই, এখানটায় দিই, অসুবিধা নেই কিছু। না না দুদিনই কেটে যাবে কান। না না ঠিকই আছে, আপনারও এরকম জায়গায় ফোটানো আছে। দেখি। আমার তো মনে হচ্ছে ঠিক আছে। আসলে ওইটা না একটু ভাঁজ করা আছে। লতিটা কম, ওগুলো কানে করতে করতে। দেখি। এই জায়গায় দিলে হয় না নিচে? নিচে দিলে ছিঁড়ে যাবে। হ্যাঁ দেখো, আমি তো বুঝি না সব। দেখো আমার মনে হচ্ছে ঠিক আছে, এখন তোমার দেখো। তোমারটা দেখি। আমার ওই জন্য কেটে গিয়েছে, তোমারটা নিচে আছে। আমারটা ওই জন্য কেটে গিয়েছে। হুম। ছোট বয়সে না একদম বেশি ভারী করা যায় না, তাহলে আর না না এই যে সোনা ঢুকবে আর বেরোবে না। দেখো দেখো দেখো, এরকম এরকম টানলে দেখো নিচে চলে তা- দেখি। ঠিক আছে, এটাকে ওরকে আবার ঠিক আছে আমি একটু নিচে দিচ্ছি, অসুবিধা আছে তো? একটু নিচে দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা এটা খুলছি কিন্তু হ্যাঁ? হ্যাঁ দেখো কানটা দেখো, বিন্দিটা দেখো। দেখো, আমি বেশি উঁচু হয়ে যায়, একটু নিচে করে দেখি। ঠিক আছে নিচে দিচ্ছি। স্লাইড একটু নিচে করে দেবেন, বুঝেছেন? একবার হ্যাঁ, বেশি না, ওরকম হয়ে গেছে। পয়েন্টের নিচে, পয়েন্টের নিচে দিলেও বেশি না। তাহলে একটু সামান্য নিচে দিয়ে দেবো। বাবু যখন আমি ফোটাবো আমি তোমাকে বলে নিয়ে ফোটাবো, হুম। ঠিক আছে? ঠিকই আছে আমার মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক বলে আছে। নিয়ে ফোটাবো হ্যাঁ। তাহলে ওই পয়েন্টে করে দেন ওর মা যখন বলছে। ওই পয়েন্টই ঠিক আছে। বলে ইয়ে সিস্টেম ওই জন্যই বললাম যে ওটা পরে কিন্তু বললে ইয়ে হবে না। ওর সাথে দেখো পুরো নিম, আর বাইরে যেগুলো ফুটে সেগুলো কোনো মানে ওই মেশিনটাই পুরো। মেশিনের মুখটা নতুন, ও এই যে এটা পুরো নতুন সিল করা ছিল। হ্যাঁ, ইনফেকশনের ব্যাপার থাকে না। বাবু তোমার আমি কিন্তু এবার কানটা মেপে নিচ্ছি, ঠিক আছে? যখন- না 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 ফোটাচ্ছি না, আমাকে তো মাপতে হবে। আমি মেপে নিচ্ছি, ঠিক আছে? মাপছি মাপছি, আমি দেবো যখন তোমাকে বলে দেবো। এই নড়বি না কিন্তু। নড়লে কিন্তু আরে হবে দিচ্ছি
দিচ্ছি না, দিলে তোমাকে না বলে তো আমি দিতে পারবো না, ঠিক আছে? গিয়েছে হাত দিয়ে না হয়ে গেছে। কি আছে? ভেরি নাইস। কি আছে? না মোটেও লাগেনি, হাত দিস না। একটু লাগেনি, আমি একটুও লাগেনি, অনুভব করতে পারলাম একটু লাগেনি। একটুও লাগেনি। ভেরি নাইস। কি হলো? কিছুই হলো না। বুঝতেই পারলে না তুমি। খুলে নেবো আমি? বলে এটা দেখ কত 500 cute লাগছে, দেখেছিস? একটু লেগেছে। কানে হাত দিস না, কানে হাত দিস না। লাগেনি। একটুও লাগেনি। আপনি মানে পুশ করলেন, আমি বুঝতে পারলাম একটু লাগেনি। লাগেনি। এত সুন্দর জিনিসটা। আচ্ছা এবার বলে দেবো, নাকটাও ফুটিয়ে নি মামাম। এবার বলে দেবো, ঠিক আছে? ওটা আমার হাত দিয়ে, না এখন হাত দিচ্ছি। ওটা আমার হাত দিয়ে স্লিপ কেটে গেছে, এবার তোমাকে বলে দেবো, ঠিক আছে? তোমার বারবার স্লিপ কেটে দেবে আমি জানি। না না এবার স্লিপ কাটবে না, এবার দাঁড়াও, চুলটা সরিয়ে দিই চুলটা। এবার বলে দেবো, ঠিক আছে? আমি 1 2 যখন 10 হবে তখন দেব, ঠিক আছে? যখন 10 হবে তখন দেব। না না দিচ্ছি না, এই লেগে আছে মধ্যে। ও কিছু হবে না। ইয়া দাঁড়া ওষুধ দিয়ে দিচ্ছি। ওষুধ দিচ্ছে। আর এটার গুজিটা খুব ভালো, দেখুন গুজিটা আপনার কানে লাগবে না, পুরো লক। একসাথে হয়ে গেলে কত সুন্দর না? ও একসাথে হয়ে গেল? হ্যাঁ বুঝি। আর খোলার সময় কি হবে? এবার টানলে খুলে যাবে? যখন আমি কানেরটা খুলবো নিচে যান, নিচে। একসাথে লক হয়ে গেল। ওই একটু ইয়ে করে খুলতে হবে। নাকিটটা ফুটেনি। এইভাবে না একই সঙ্গে সব। একসাথে হয়ে যেত, ঝামেলাটা মিটে যেত। না না এখন কি না। হুম। ওই ওষুধ দিয়ে দেবে। কান হয়ে গেলে ফুটে। দেখে খুব সুন্দর এখন লাগছে। নাক ফোটা তুলবে। খুব সুন্দর লাগছে আমার। দে ওষুধ দিয়ে দিলাম। হুম। ওষুধ দিতে তো লাগবে না। ও ঠিকই বলেছিল একটু লাগবে। কে বলেছে? আরে বলুন। বন্ধু বুঝে আছে? দেখুন ওষুধটা যখন দেবেন এইভাবে দেবেন, হুম। ঠিক আছে? কানের ইয়েতে দিয়ে পড়ে। আর এই সামনেরটা একটু টেনে, মানে ওর ফাঁকে যেগুলো ওর এমনি ভেতরে যেতে পরিষ্কার দেবে। পরিষ্কার করতে হবে কিছু? কিচ্ছু করতে হবে না, শুধু ওষুধটা 3-4 বার করে লাগিয়ে দেবেন। আর টক খাওয়াবেন না, মিষ্টিটা খাওয়াবেন। কতদিন খাবে না? ফোটানো হলো তো 4-5 দিন খাওয়াবেন। তো এক সপ্তাহ ধরে রাখো। আজ কি বার? ওর শনিবার। ফ্রেন্ড বলে দিয়েছে মিষ্টি খাবি না, টক খাবি না। ও প্রথমে কানে পড়েছে, তারপর কানে ঢুকিয়েছে, তারপর শোনা পড়েছে, আবার শোনা পড়েছে। কাঠে ঢোকানো। আমি এই খুলবো না, এই যতদিন তাই এই কানেরটা বেশি সুন্দর লাগে। হ্যাঁ থাকলে অসুবিধা নেই তো বেশি দিন? 6 মাস 1 বছর থাকবে আমি কিচ্ছু হবে না। এটাই থাকবে আর খুলবে না আমার। তাই না বলো? কেন খুলবো না তাকে শুনবে? পরে এরকম একটা সোনার বানিয়ে দেবো। হ্যাঁ ওখানে একটা শোনার জন্য। রিং আছে কিন্তু নাড়া সামনে হালকা রক্ত বেরিয়ে গেছে। রক্ত তো বেরোবে, রক্ত না বেরোলে হয়। টানিস না, হালকা একটু বেরিয়ে আচ্ছা, আচ্ছা, দেখি। স্যার এটা একটু কি লাগতে? পেন বললাম না তোমারই কিছু হুম। এটা কি লিখবো? ডেট দিতে হবে আর নাম? নামটা দিতে হবে আর কি অভিজ্ঞতা আপনার হলে ফুটিয়ে সেটা লিখতে হবে। হুম। খুব ভালো অভিজ্ঞতা লিখে দাও, আমার খুব ভালো। নামটা উপরে লিখে দিলাম। হ্যাঁ এটা লিখবো তো নামটা? হ্যাঁ নামটা লিখে দিয়ে হ্যাঁ হ্যাঁ এখানে ডেটটা দেবেন। হুম। এই যে ওষুধটা। তো উপরের কাজ কমপ্লিট, এখানে নিচে চলে এসেছে আমরা পেমেন্ট দেওয়ার জন্য। এই যে 1000 টাকা পেমেন্ট আর কি, 1000 টাকার মধ্যে আর কি ওর কান ফোটানো কমপ্লিট। তা চলো একটুখানি রেস্ট নিয়ে ওকে বাইরে বেরিয়ে এসেছি। দেখো যে আমি পুরো ফেসে গেছি। এদিকে একটুখানি ফুডস কেনার জন্য যাচ্ছি।
যখন এদিক দিয়ে যাই তখন আমি দেখে গেছি এখানে পাকা পেঁপে আছে, ওই জন্য পাকা পেঁপে আর মৌসম্বি নিতে আমি চলে এসেছি। অনেক দিন ধরেই ভাবছি পাকা পেঁপে খাবো, তা দুই এক জায়গায় দুবার দেখেছি, পাইনি। তা আজকে এখানে যাওয়ার সময় আমি দেখে গেছি যে কান ছিদ্র করে ফেরার সময় আমি ওটা নেবই। মামামের কান ছিদ্র করে নিয়ে চলে এসেছি, কানেরও তো পরিয়ে নিয়ে চলে এসেছি, তোমরা দেখলেই। তা খুব ভালো লাগলো। বাইরের পার্লারগুলোর থেকে আমি বলবো, মানে যদি বলো মানে সাজেশান নাও তাহলে বলবো হাবিবসে ফোটানো অনেক ভালো। ওখানে সিস্টেমটা ভীষণ সুন্দর, যে গানটা দিয়ে ফুটাচ্ছে, গান নয় অ্যাকচুয়ালি ওটা অন্য একটা জিনিস। ওর মুখটা পুরো একটা প্যাক সিস্টেম থাকে। এই যে এটা কানের এই বাক্স, দেখো বাক্সটা এত সুন্দর, মানে কানেরগুলো মেডিকেল মানে প্রাপ্ত, তোমার কোনো অসুবিধা হবে না, কোনো সাইড এফেক্ট হবে না, কোনো ইনফেকশান হবে না। তা কানেরগুলো সবসময় পরেও থাকতে পারবে বা খুলে এই বাক্সের মধ্যে রেখে দিতে পারবে, পরে পড়তে পারবে। এটা ওষুধ, একটা ওষুধ দিয়ে দিয়েছে। 24 ক্যারেট সোনার জল। আর ওর যে কানেরগুলো পরিয়েছে আর কি, ওই কানেরগুলো হচ্ছে 24 ক্যারেট সোনার জল দিয়ে আর কি করা। তা এই দেখো কানেরটা, দেখো চুলে এই দেখো ছোট্ট, মানে এখন ওষুধ দেওয়া আছে তো একটু কালো লাগছে। পরের ব্লগে যখন আমি মানে পরিষ্কার করে দেবো তখন দেখাবো তোমাদের। তা কোনো অসুবিধা হবে না, কোনো মানে ওদের কোনো খারাপ রিপোর্ট আসেনি আজ পর্যন্ত। আর আমি যে সিস্টেমটা আগে কোনো দিন নিজে চোখে দেখিনি, মানে সামনের থেকে এই ফার্স্ট টাইম দেখলাম, তা মনে হয় না কোনো কিছু হবে। আর খুব সুন্দর এলো, একটু লাগেনি না মামা বলো, একটু লাগেনি। ও ভয় পাচ্ছিল শুধু শুধু। তো ঠিক আছে, এটা কামড়ার মতো যেমন হয় তেমন। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে বলো। আমার যেটুকু জানা আছে তোমাদের অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই করবো। টাটা।